প্রথম সকল বন্ধুদের স্বাগত জানাই। যারা নতুন বন্ধু তাদের জন্য, যারা পুরনো বন্ধু তারা তো জানেন রুমাদি মানে 12:30, রুমাদি মানে 12:30 নতুন কিছু আনা। কোনো একটা ভাই আমাকে হোয়াটসঅ্যাপে লিখে পাঠিয়েছে তার একটা টোটকা দরকার। সে নাকি আগেও আমার একটা টোটকা করেছিল বিদ্যার জন্য, যে কিভাবে সহজ উপায় বিদ্যা লাভের টোটকা করলে সে ভালো আছে বা পরীক্ষা ভালো হবে, সেগুলো নাকি তার ভালো গেছে। এখন তার একটা চিন্তা খুব, সেটা হচ্ছে সে বলছি কারণ আমি বলেছিলাম যে আমি চ্যানেলে বলবো। সে 3 বছর ধরে যাকে ভালোবাসে তার সঙ্গে কোনোভাবে কাটা পড়েছে, কথা বলছে না, ব্লক করে দিয়েছে। তা ব্লকটা খুলে কিভাবে ওর সঙ্গে আবার কথা বলবে, আজকে টোটকা সেই নিয়ে থাকবে। যারা এই রকম সমস্যায় রয়েছেন তাদের জন্য টোটকাটা রইল। আর আগামীকাল থাকছে আমি ব্যারাকপুর, ভালো করে শুনে নিন, আগামীকাল ব্যারাকপুর 1টা থেকে থাকছি। যারা মনে করছেন আমাকে দেখাবেন, বিকেল 5টার পর বুকিং করবেন। যে বুকিংয়ে প্রথম নাম্বার সে প্রথমে আসবে, আর বুকিং করার পরও যদি যে আগে এসে পৌঁছাবে তাকেই কিন্তু আমি আগে দেখব। বৃহস্পতিবার ব্যারাকপুর, আপনারা বহুবার বলেছেন ব্যারাকপুরের কাছাকাছি কিছু হয় না, তাই আপনাদের জন্য এই ব্যারাকপুর চেম্বারটা রাখলাম। আর এটা পরে ঘোষণা করছি, আগামীকাল আসছি না চ্যানেলে, বৃহস্পতিবারে জানেন হয়তো রুমাদির প্রোগ্রাম হয়, কিন্তু সেইটি শুক্রবার দিন। দেখে নি কে আছে। হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, জয় জগন্নাথ। হ্যালো, নমস্কার, জয় জগন্নাথ। কার বিষয়ে জানা হবে? ম্যাডাম, আমি নিজের সম্পর্কে জানতে ডেট অফ বার্থ 18/7/1997। 18/7/1997। সময় 1998। 1998। হ্যাঁ হ্যাঁ, সময় দুপুর 1:10। দুপুর 1:10। জন্মস্থান কল্যাণ নদিয়া। বৃশ্চিক লগ্ন, মেষ রাশি, ভরণী নক্ষত্রে জন্ম, এটা জানা ছিল? হ্যাঁ হ্যাঁ, জানা ছিল। আচ্ছা, জানা ছিল। জানাতে কি প্রতিকার পড়ে আছো? হাতে মুক্ত? না না, আমার এখন কিছু নেই হাতে। মুক্ত প্রতিকার করেনি কেন? নাম যশ খ্যাতি পড়াশোনায় সব ভালো, সর্বস্ব সব কিছু থাকা সত্ত্বেও যেটা দেখতে পাচ্ছি 2.5 বছর খুব সময় খারাপ গেছে। বাস্তুর ওপরে তন্ত্রক্রিয়া করা রয়েছে, এটা জানা আছে? না, আমার এই সময়টা প্রচন্ড খারাপ যাচ্ছে। আপনি ঠিকই বলেছেন, খুব খারাপ, মানে মানসিক দিক দিয়ে, শারীরিক দিক দিয়ে, মান সম্মান দিক দিয়ে, কাজে বাধা দিক দিয়ে, হঠাৎ করে শরীর খারাপ, হঠাৎ করে দুর্ঘটনা কিছু, এইগুলো ঘটার প্রবণতা অনেক কিছু। বিশ্বাস করলে, বিশেষ করে ছেলেদেরকে বিশ্বাসঘাতকতা হতেই হবে। ফার্স্ট কোনো লাভ থাকলেও, হ্যাঁ ঠিক বলেছেন ম্যাডাম, দাদা বলছেন পুরো মিলে গেছে, তাই তো? মানে তাহলে যদি দিদিভাই মিলিয়ে দিতে পারি, তাহলে জন্মছককে ঠিক করলে আমি তোমাকে একটা ভালো স্বপ্ন দেখার স্বপ্ন আশা পূরণ করার একটা জায়গা তৈরি করে দিতে পারি, তাই তো? কিন্তু এর হ্যাঁ বলো। আমার কি বিদেশ যাত্রার যোগ আছে? বিদেশ যাত্রার যোগ সেইভাবে দেখতে পাচ্ছি না। চতুর্থ একটা কথা বলে দিন, তুমি কিন্তু মাঙ্গলিকও, মাঙ্গলিক খণ্ডন করতে হবে। আর রাগ জেদ একটু কমাতে হবে। রেগে গেলে তো ভীষণ প্রকার রেগে যাও। তারপরে ভাবো কেন করলাম, কিন্তু হয়ে তো গেল আগে এক চোট। একদম একদম ঠিক বলেছেন। কিন্তু ঠিক যদি বলি, তাহলে তোমার তো জীবনটা সবে শুরু, আমি মনে করি। এই শুরুর প্রথমে যদি স্বপ্ন পূরণ করতে চাও, একবার হলেও রুমাদির সঙ্গে হাত তোমাকে দেখাতেই হবে। অথবা যদি মনে হয় অন্যথা, তাহলে অন্য কোথাও দেখাও, কিন্তু ছক ঠিকঠাক করো, নইলে কিন্তু মুশকিল আছে। জীবনে এগানোর পথে অনেকভাবে বাধা পাবে। আর খুব বললাম, কাউকে বিশ্বাস করো না, কিন্তু একবার নয় বারংবার বিশ্বাসে ঠকবে। একদম একদম, ওটা হচ্ছে আমার সাথে। হ্যাঁ, হচ্ছে যেহেতু আমি তোমাকে সজাগ করলাম বড় হিসেবে, বর্তি হিসেবে, সেই ক্ষেত্রে তোমায় বলি এর ছক দেখাও, তাড়াতাড়ি এর প্রতিকার করো, ঠিক আছে? আচ্ছা ম্যাম, ঠিক আছে। যদি কারো জীবনে সব ঠিক 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 মেলে, বুঝতেই পারছেন, তাহলে তার প্রতিকার যদি ঠিক ঠিক সময় ঠিক ঠিক জায়গায় করা হয়, তাহলে কিন্তু সে আশার আলো দেখতে পারে। আর এছাড়াও আপনারা দেখেছেন আমার ডেট অফ বার্থ না পেলেও আমি কিন্তু সংখ্যার মাধ্যমেও প্রতিকার করে আপনাদের সঠিক বলতে পারি, বা সঠিক জায়গায় আপনাদের মনের
এ করতে পারি। চলে আসে আজকে যেই ভাইটা আমার কাছে বলেছে যে আমি ভালোবাসা ফিরে পেতে চাই। প্রথমে বলি এগুলো কিন্তু টোটকা তুমি করতে পারো, কিন্তু তুমি যেভাবে যে প্রবলেমটা সলভ করতে চাইছো সেটা কিন্তু তন্ত্রক্রিয়ার মাধ্যমেই করা হয়, এটা ওইভাবে হয় না। তবু তুমি টোটকা চেয়েছো, আমি টোটকা বলবো, করে দেখো। বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। যদি বিশ্বাসে তুমি করতে পারো ক্ষতি কী আছে, করে দেখো, তাতে যদি হয় চলে আসে শেষ, তাহলে অবশ্যই ভালো। যে তোমার ফোন ধরছে না বা ফোন করতে চাইছে না, সাদা চন্দনের আতর নেবে, যদি না পাও গোলাপে আতর, যে কোনো এইখানটা ঘষবে আতর আর এই জায়গাটায় ঘষবে। টোটকাটা চট করে দিয়ে দিচ্ছি। দেওয়ার পর 3 3 3 3 4টে 3 লিখবে। আচ্ছা দেখে নি কে আছে। হ্যালো হ্যালো দিদি। হ্যাঁ নমস্কার। হ্যাঁ নমস্কার, জয় জগন্নাথ। জয় জগন্নাথ। কার বিষয়ে জানা হবে? ছেলের বিষয়ে। ছেলের ডেট অফ বার্থ বলুন। 27/12/2000। 27/12/2000। সময়? সময় সকাল 9টা। সময় সকাল 9টা। জন্মস্থান? না দিদি দিদি 7টা। 7টা। জন্মস্থান? জন্মস্থান ওই যে মুর্শিদাবাদ, আজিমগঞ্জ। আমার প্রোগ্রাম রোজ দেখা হয় না, আজকেই দেখছেন? রোজ দেখি দিদি, টোটকা করি, রোজ দেখছি। আচ্ছা টোটকা করেন, টোটকাগুলো শেয়ার করেন কাউকে? এখনো বলা হয়নি, বলবো। বলবো মানে আপনার স্মার্টফোন নয়? না না, আমার বোতাম ফোন। আচ্ছা ঠিক আছে, সে মুখেও বলবেন হয়তো এইভাবে, আপনি তো ওইভাবে, তাহলে বোতাম ফোনে তো অসুবিধা, এইভাবেই বলবেন যে শ্রী বাংলা চ্যানেলে রুমা ঘোষকে দেখো, দেখে শেয়ার করো, এই টোটকাগুলো আপনাদের উপকার হতে পারে। যদি এই টোটকা আপনি যত শেয়ার করবেন না, আপনি যে টোটকাগুলো করেছেন তত তাড়াতাড়ি সেগুলো কাজ হবে। যাক, ধনু লগ্ন, ধনু রাশি, পূর্বষাঢ় নক্ষত্রে জন্ম। সন্তান সময় সূচি ভালো নয়। প্রথমেই বলি সন্তানের ওপর নেগেটিভ এনার্জির কাজ করা রয়েছে। নিজের ক্ষেত্রে সঠিক বুদ্ধি বিবেচনা দিয়ে কাজ করে না, অপরকে বুদ্ধি দিতে চায়। এখন আপনাদের সঙ্গে কোনোভাবেই কথাবার্তা, কোনো রকম আলোচনা করলে তর্ক, জোরেভাবে ওর সঙ্গে ও কথাবার্তা এগুলো কিন্তু বলবে। হ্যাঁ বলে। আর আপনি পড়াশোনা ছেড়ে দিয়েছে। নিজে ডিসিশন নেয় তো, নিজে সব ডিসিশন নিজে নিতে চায়। হ্যাঁ ওভার কনফিডেন্স, বোঝেন, ওভার কনফিডেন্স ওর মধ্যে। আর পড়ে টরে কিছু হবে না, পড়ে কজন কি চাকরি পেয়েছে, ঠিক এইভাবে কথাবার্তা বলবে। হ্যাঁ হ্যাঁ বলে, ঠিক বলেছে। আপনার সঙ্গে আপনার ছেলে কি কথা বলছে আমি এপাশ থেকে জানা কি আমার ঠিক, তাহলে কিভাবে বললাম? হ্যাঁ আপনারা জানেন সবই তো। আর একটা বলবো, ওভার কনফিডেন্স রয়েছে, মাথা গরম রয়েছে, এর কোনো প্রতিকার না করলে কোনো ফলপ্রসূ আপনি আশা পাবেন না। ও দিদি প্রতিকার করতে কত লাগে? আপনার যে মোবাইল নাম্বারটা আছে এটা নোট করে নিন, বিকেল 7টার পর ফোন করুন। আপনার ছেলের ছকে কত টাকা লাগছে কি লাগছে আমি তখন বলে দেবো, ঠিক আছে? দিদি পড়াশোনা আর ভর্তি করা যাবে স্কুলে? কেন যাবে না, আগে প্রতিকার করুন, ও সব ঠিক হয়ে যাবে, আপনাদের কথাও শুনবে। আর পড়াশোনা এমনি খুব দুর্বল, ভালো পারে না। সব করানো, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক। প্রতিকার করুন, আমি বলছি ঠিক থাকবে। আপনি এই চ্যানেলে আবার ফোন করে বলবেন যে এখন অনেক ঠিক হয়ে গেছে। হ্যাঁ আপনি মোবাইল নাম্বার দুটো লিখে রাখুন, 7টার পর ফোন করবেন, ঠিক আছে? হ্যাঁ দেখিনি পরের বন্ধু কে আছে। হ্যালো 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 হ্যালো। হ্যাঁ কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ দিদি নমস্কার, জয় জগন্নাথ। নমস্কার, জয় জগন্নাথ। আমি বারাসাত থেকে বলছি। কার বিষয়ে জানবেন? আমি তো ছেলের বিষয়ে জানতে চাইছি। ছেলের ডেট অফ বার্থ? 11/6/2003। সময়? দুপুর 12টা 38। জন্মস্থান? কলকাতাতে। কন্যা লগ্ন, তুলা রাশি, সাথী নক্ষত্রে জন্ম আপনার সন্তানের। যেটা দেখতে পাচ্ছি একই ঘরে প্রচুর গ্রহ বসায়, পাপক গ্রহ হয়ে গেছে। যেই সন্তানটি রবি বুধ বুধাদিত্য যোগ, আবার সেই সন্তানটির ঘরেই বসে কিন্তু মানে জীবনেও কাউকে যদি বিশ্বাস করে, বিশ্বাসঘাতকতা, নিজের প্রাপ্য নাম্বার না পাওয়া, কর্মক্ষেত্রে সঠিক বুদ্ধি মানে সঠিক ডিসিশন নিয়ে যে একটা কাজ করবে সেক্ষেত্রে কাজে আটকে যাওয়া, এগুলো বিভিন্নভাবে করবে। কিন্তু ও
লক্ষ্মী ও আসার পর আপনাদের বাড়িতে উন্নতি হয়েছে, সব হয়েছে, কিন্তু নিজের ক্ষেত্রে কিছুতেই কোনো কিছু করতে পারছে না। যেটাই করতে চাইছে সেটাই যেন হাতছাড়া হয়ে যাচ্ছে। আমি যেটা বললাম ভুল কি ঠিক? না না, ঠিক কথা বলি। আচ্ছা, এর কোনো প্রতিকার আপনি করাননি? হাতে কোনো কিছু পড়াননি? না না, বেশ করাইনি। কিন্তু কেন করাননি? এতটা খারাপ অবস্থা রয়েছে। ও বিশ্বাস করে না দিদি, বিশ্বাস করে না। ও বিশ্বাস করে না, আপনি বিশ্বাস করেন তো? হ্যাঁ, আমি করি। তাহলে আপনি যদি বিশ্বাস করেন, আপনি তাহলে এর প্রতিকার করাননি কেন? করি, এরকম নয় কিন্তু, বহু সময় আছে যে পড়তে ওকে করতে হবে, ওকে পড়াতে হবে, অন্যভাবেও উপায়। আপনি এসে যদি বলেন প্রথম থেকে যে ও পড়তে চায় না, আপনি অন্যভাবে উপায় দিন, তখন কিন্তু ওই উপায়টা অন্যভাবে তন্ত্রক্রিয়া করা হয়। এটা ও যোগাযোগ করুন, নইলে কিন্তু ওর ভবিষ্যৎ তো হয়ে উঠতে পারবে না। তখন তো আরো বেশি সরকারি যোগ বললাম, সব কিছু হতে গিয়েও কেটে চলে যাবে ওর। এর প্রতিকার অবশ্যই মাস দরকার, কারণ সরকারি চাকরি যোগের সম্ভাবনা প্রচুর, কিন্তু সেখানে অশুভ গ্রহ গিয়ে ওকে বাধা দেবে। তখন ও হঠাৎ ভাববে আমি সরকারি চাকরি দিচ্ছি, ধুর আজকে করবো না, আমি ব্যবসায় নামবো, এরকম হুটবার ডিসিশন নেবে ও। হ্যাঁ, তাই করে, ডিসিশনটা ওরকমই করে। তাই এটা ডিসিশন যাতে খুব বেশি বড় ভুল না হয়, কারণ ওরা তো ছোট, বলুন কতটা কি বোঝে। কিন্তু এখনকার ছেলেমেয়েরা দেখায় হয়তো বাবা মারা বোঝে না, তারা বেশি বোঝে। হ্যাঁ হ্যাঁ, এটা সত্যি তাই। মানে আমরা যেন আমাদের ওই সময়টা কাটিয়ে আসিনি, তাদের সময়টাই সব থেকে স্ট্রাগলের সময়, তারা বোঝাতে চায়। হ্যাঁ হ্যাঁ, ঠিক কথাই বলেছি। এখনকার ছেলেমেয়েরা নবমের মানে 9-এ পড়াটা 9-এই পরীক্ষা দিয়ে উঠছে, 10-এর পড়াটা 10-এর পরীক্ষা। আমাদের কিন্তু সময় 9-10 উভয় মিলে পরীক্ষা দিতে হতো। হ্যাঁ, কিন্তু তবু আজকালকার সন্তানদের বলুন, তারা বলবে তারা বেশি স্ট্রাগল করছে, তাদের লাইফটা আলাদা। হ্যাঁ, এর প্রতিকার করান। হ্যাঁ, প্রচন্ড জেদ, রাগ। সেই বলে এর প্রতিকার না করলে কিচ্ছুটি হবে না, কিচ্ছু করতে পারবেন না, শুধু বাড়িতে অশান্তি লেগে থাকবে আর ওকে নিয়ে চিন্তা লেগে থাকবে। হ্যাঁ, সত্যি তাই, চিন্তা সারাদিন। হ্যাঁ, তাই যদি চিন্তা কমাতে চান, যদি ভালো থাকতে চান, তাহলে সহজে তাড়াতাড়ি যোগাযোগ করুন। সামনে চৈত্র নবরাত্রির যোগ, যারা কাজ করে চাইছেন, প্লাস 8 তারিখ তো অমাবস্যা, জানেন, এই দুটো মিলিয়ে একটা বিশাল বড় একটা যোগ পাওয়া যাচ্ছে। অমাবস্যা শেষ হয়ে প্রতিপদে শুরু করে 9টা দিন মায়ের পুজো, 9টা দিনের মাধ্যমে যেখানে যে সমস্যায় রয়েছেন পড়ুন, ঝাঁকিয়ে পড়ুন, নিজেদের সমস্যা থেকে বেরানোর চেষ্টা করুন। আমি আপনাদের হাত ধরে চেষ্টা করব যতটা কম টাকায় আপনাদের মূল্যে কাজ করে দেওয়া যায় কাজ করব, কারণ এইরকম যোগ প্রায় সময় পাওয়া যায় না। খুব ভালো যোগ শুভতিথি পড়েছে, এই দোল পূর্ণিমার যোগ গেল, যোগে শুভতিথিতে করে শেষ করে আবার নতুনত্বভাবে। তাই শীঘ্র যোগাযোগ করুন যারা মনে করছেন আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন, দেখাতে চাইছেন, সমস্যা থেকে বেরাতে চাইছেন। আগামীকাল থাকছি ব্যারাকপুর, বারবার শুনুন, আগামীকাল থাকছি ব্যারাকপুর। আগামীকাল এই লাইভ অনুষ্ঠানে আসছি না, আবার শুক্রবার লাইভ অনুষ্ঠানে আসব। যারা আজকে ফোন পাচ্ছেন না, যারা মনে করছেন ফোনটা পেলাম না, খুব দুঃখ লাগছে, তারা একদম দুঃখ করবেন না, শুক্রবার আবার লাইভে টাইপ করবেন। আরেকটা কথা বারবার বলি, বহু সময় আপনারা ভুল করেন, সরাসরি ফোন করুন, লেখা থাকলেই ভাবেন যে আমাকে সরাসরি ফোন করে ডেট অফ বার্থ বলবেন না, সরাসরি ফোন করুন মানে আমি ধরি, সেখানে আপনার সমস্যা বলতে পারি, সেক্ষেত্রে আমি একটাই বলতে পারি, কিন্তু তখন ডেট অফ বার্থ রাশি লগ্ন বলা হবে না। ডেট অফ বার্থ রাশি লগ্ন বলার জন্য টিভি চ্যানেলে যখন 033 বলে ল্যান্ডফোন নাম্বারটা থাকবে তখন করবেন। তখন যখন দেখবেন 033 বলে ল্যান্ডফোন আছে, তখনই বুঝবেন রুমাদির লাইভ প্রোগ্রাম হচ্ছে, এই সময় প্রোগ্রামে ফোনটা করি, তাহলে লাইভ যাবে। আর যখন মোবাইল নাম্বার যাবে, মোবাইল নাম্বার কখনো লাইভ প্রোগ্রাম হয় না, মোবাইল নাম্বার যে কোনো জ্যোতিষীদের বুকিং নাম্বার হয়। দেখে নি কে আছে। হ্যালো, হ্যালো, হ্যাঁ একটু জোরে বলবেন, কার বিষয়ে জানতে চাইছেন? আমার বিষয় বলুন, ডেট অফ বার্থ বলুন, ডেট অফ বার্থ বলুন। হ্যালো, যাক ফোনটা কেটে গেছে, আমার কিছু করার নেই, এত কষ্ট করে ফোন করে ফোনটা কেটে গেলে সত্যি অত খুব রাগ হয়। আর নাহলে পরে চেষ্টা করবেন, আমি তো রয়েছি আপনাদের সঙ্গে। বলে দিই আলোচনা ভালো, ছেলের ভাইটি হয়তো বসে রয়েছে, কখন দিদি বলবে। যে কোনো আতর নিতে পারেন, বিশেষ করে সাদা চন্দনেরও আতর নিলে খুব ভালো হয়। শুক্রের জায়গায় এদিকে একটা ঘষবেন, একটা এদিকে ঘষবেন। আপনি যেহেতু ছেলের ডান হাতে 3টে 3 লিখবেন, লেখার পর আস্তে করে 2টো আঙ্গুল দিয়ে আপনি ভালো করে ডলবেন, বা শুক্রের সঙ্গে এরকমভাবে ডলবেন।
ডলার পর ছেড়ে দেবেন। যার যখন এই নামটি লিখছেন, যখন তুলতে চাইছেন, তখন কিন্তু ব্লু কালি দিয়ে 3টে লিখবেন। লেখার পর আপনি মনে করবেন যাকে চাইছেন তার নামটা মনে করবেন, মুখটা মনে করবেন। করার পর একটি সাদা কাগজের মধ্যে ওং রিং ক্লিং যাকে চাইছেন অমুক্ষং নাম সম্মোহন কুরু কুরু ফট স্বাহা। আচ্ছা, ফোনটা দেখে নিই, তারপরে আবার আপনাদের বলে দেবো। হ্যালো, হ্যালো, হ্যাঁ, কার বিষয়ে জানতে চাইছেন? আমি আমার বিষয়ে জানতে চাই। ডেট অফ বার্থ বলুন, আগের ফোনটাই আপনি করেছিলেন বোধহয়। হ্যাঁ, আমি ডেট অফ তো জানি না মা, আমার বয়স হয়েছে, আমি খুব অসুস্থ। আচ্ছা, কত বয়স আপনার? হ্যাঁ, আপনার বয়স কত? আর 64। 64। 1 থেকে 10-এর মধ্যে সংখ্যা বলুন। 9। আর যে কোনো একটি ফুলের নাম বলুন। শিউলি ফুল। আর কি বারে জন্মেছেন জানেন কি কিছু? হ্যাঁ কি বারে জন্মেছেন কি জানেন? হ্যাঁ, শুক্রবার। শুক্রবার। প্রথমে বলি, আপনার জীবনে অনেকটা বছর তো আপনি পেরিয়েছেন। আপনি যখন জন্মেছিলেন আপনার বাপের বাড়িতেও উন্নতি হয়েছে, স্বামীর বাড়িতে এসেও কিন্তু অনেক উন্নতি হয়েছে, কিন্তু নিজের জীবনকে উন্নতি করার চেষ্টার থেকেও রোগস্থ প্রায় বেশিই আপনি ভোগেন। এটা নয় যে ইদানিং আজকেই ভুগছেন, আপনি অনেক বছর থেকেই কিন্তু রোগের জায়গাটা একটু ভোগেন। কোনো না কোনো কিছু হয়। এক, দ্বিতীয় হচ্ছে আপনি কাউকে যদি আপনার মনের কথা বলেন, সে কিন্তু সহজেই আপনাকে বুঝতে চেষ্টা করে না। হ্যাঁ কি না? হ্যাঁ হ্যাঁ। আর আপনি কাউকে বলে বোঝাতে, একটাই কথা বলতে পারি, আপনি এই মুহূর্তে যদি মনে করেন একটা মহামৃত্যুঞ্জয় কবচ আপনি ধারণ করুন, রোগ ভোগ থেকে অনেকটা ভালো থাকবেন। আমার তো কেউ কিছু করেনি, কিছু এটাই জানতে চাইছি। আমার তো ভাসুর যা সব থাকে কেন? হ্যাঁ থাকলে, এই যে বললাম কেন মহামৃত্যুঞ্জয়ের কথা বলতে হচ্ছে, আপনাকে আমি এও বললাম, আপনি যদি কাউকে কিছু বোঝাতে চান, কেউ আপনাকে বুঝবে না, ভুল বুঝবে, আপনার উপরে তন্ত্রক্রিয়াও করা থাকবে। হ্যাঁ, মনে হয়। আমি তো বউ ডাক্তার দেখাচ্ছি, কিছু হবে না। ডাক্তার ওইভাবে আপনি ডাক্তার দেখান। যদি মনে করেন আমার সঙ্গে যোগাযোগ করে আপনি রেমেডি নেওয়ার ক্ষমতা আছে আপনার, তাহলে 2টি মোবাইল নাম্বার যেটা রয়েছে সেই নাম্বারটা লোড করুন। লোড করে বিকেল 5টা হোক কি 7টার পর আমায় ফোন করুন। আর ওনার ভিজিট কোথায় না? আপনি ওখানে ফোন করুন, তখন সব বলে দেওয়া হবে, ঠিক আছে? মোবাইল নাম্বার 2টো লিখে নিন আগে টিভি চ্যানেল থেকে। ঠিক আছে। যাদের কাছে ডেট অফ বার্থ নেই, একদম নিরাশ হবেন না। এই রুমাদির এই প্রোগ্রামে ফোন করে আপনারা জানতে পারেন, কারণ আপনারা দেখেছেন রুমাদি যেমন ডেট অফ বার্থ দিয়েও রাশি লগ্ন সময়সূচি দিয়ে সব বলতে পারে, ডেট অফ বার্থ ছাড়াও কিন্তু রুমাদি বলতে পারে, আর সেটা আপনাদের মনের কথা বলতে পারে। তাহলে রুমাদি পারে, তাই তো? হ্যাঁ, যাই হোক, এগুলো অনেক কিছু পড়াশোনা রয়েছে, অনেক সাধনাও রয়েছে। কারণ আপনারা দেখেছেন বহু সময় আমরা কিন্তু বলি ওপার থেকে যে কী পড়ে রয়েছেন, আপনাকে আমি এটা দেখছি, আপনার মেয়ে এটা করে বা সন্তান, আপনারা বলেন হ্যাঁ হ্যাঁ একদম ঠিক। তা আজকে আবার চলে আসি যে ভালোবাসাকে রক্ষা করতে গেলে, ভালোবাসাকে পেতে গেলে, ভাইটি যেটি চেয়েছেন তাকে একবারই বলবো, তুমি যেভাবে যে কিছু চাইতে চাইছো ওটা তন্ত্রের দ্বারা রেমেডির কাজ করতে হয়। কিন্তু তুমি টোটকা বলেছো যেহেতু, সেই টোটকাটা দিচ্ছি। এই টোটকার অপরজনরা করতে পারেন, কোনো ব্যাপার না। ধরুন যাকে ভালোবাসছেন সে আপনাকে ব্লক করে দিয়েছে, কথা বলতে চাইছে না কোনো না কোনোভাবে, তাদের জন্য বলছি যে কোনো শুক্রবার দিন এটি শুরু করবেন, কি বৃহস্পতিবার দিন শুরু করবেন। বৃহস্পতিবার দিন করলেও হবে। কি বৃহস্পতিবার দিন একটা কাজ করবেন, সাদা কাগজের যেটা লিখতে বললাম, ওং রিং ক্লিং যাকে চাইছেন তার নাম সম্মোহন কুরু কুরু ফট স্বাহা। এই মন্ত্রটি লেখার পর আপনি কাগজে লাল জেল কালি দিয়ে লিখবেন, সাদা কাগজে, ভূর্জপত্র হলে আরও ভালো হয়, না হলে সাদা কাগজেই নেবেন, নিয়ে মুড়বেন। 4টে ভাঁজ করে আপনি আপনার বালিশের খোলে মাথার তলায় রেখে দেবেন। রেখে দিয়ে এইভাবে 11 দিন রাখবেন, মাথা ওইভাবে 11 দিন শোবেন। বৃহস্পতিবার এটা কাজ করবেন, আর শুক্রবার দিন শুক্রের জায়গায় আতর লাগিয়ে, এইখানটায় আতর লাগিয়ে, হ্যাঁ, ডান হাতে আপনি ব্লু জেল কালি দিয়ে 3333 লিখবেন। লেখার পর 2টো শুক্রকে এইভাবে শুক্রের জায়গাটায় ঘষে দিয়ে, ঘষছেন যখন, তখন অবশ্যই মনে আর চিত্রটা মনে করবেন যে আমি তোমাকে চাই, তুমি যাতে আমার সঙ্গে যোগাযোগ করো, আমি খুব শীঘ্র তোমার সঙ্গে যোগাযোগ করতে চাইছি, তুমি আমার সঙ্গে কথা বলো।
এটা করবেন, করার পর রেখে দেবেন। রেখে দেওয়ার পর যেই মন্ত্রটি আপনি মাথার তলায় রেখেছেন ঠিক 11 দিন কিন্তু 108 বার করে তার মন্ত্রটি পাঠ করতে হবে। সেই মন্ত্রটি, যেই মন্ত্রটি আপনি কাগজে লিখেছেন, 11 দিনের পর 12 দিনের মাথায় কাগজটি বের করে নিয়ে সন্ধেবেলায় সূর্যাস্তর পর কাগজটি মুড়ে দিয়ে কোনো জায়গায় একটু ফাঁকা জায়গায় গিয়ে বা অশ্বত্থ গাছের নিচেও একটা ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে তাকে তার মনস্কামনা করে আপনি কাগজটিকে তুলে সে একটু গর্ত করে সেখানে কাগজটি পুঁতে দিয়ে আসতে পারে। দেখবেন খুব শীঘ্র সে আপনার সঙ্গে যোগাযোগ করছে। আর যদি বলেন শুক্রের জায়গাটা আমি কি করব, ওটা তো 11 দিন করলাম, আর এইটা কি করব, শুক্রের জায়গাটা প্রত্যেক শুক্রবার করে যেটি করতে বললাম, যার জন্য মনে করে করছেন, যতক্ষণ সে যোগাযোগ না করে ততক্ষণ ওটা করতে থাকুন। আতর, সাদা চন্দনের আতরও নিতে পারেন, গোলাপের আতরও নিতে পারেন, চামেলি আতরও নিতে পারেন। দেখুন খুব শীঘ্রই সে আপনার সঙ্গে যোগাযোগ করছে। কিন্তু দেখুন কোন ঘটনার মারফতে হয়েছে, কী বিষয় নিয়ে আপনার সঙ্গে যোগাযোগ বন্ধ হয়েছে, এত কিছু ডিটেলস তো জানি না। জাস্ট আপনি একটা টোটকা চেয়েছিলেন, সেই টোটকাটা ভাই তোমাকে দিলাম, করতে পারো। এবার ভাই কেন, এরকম যারা বহু সমস্যা, এই ভালোবাসার সমস্যা নিয়ে ভুগছেন, তারা কিন্তু এই টোটকাটা ভালোবাসাকে পেতে গেলে, ফোন ব্লক করা ভালোবাসাকে পেতে গেলে বা ভালোবাসাকে আরও বেশি সম্মোহিত করে কাছে টেনে আনতে গেলে আপনি কাজটা করতে পারেন। দেখে নি কে আছে। হ্যালো হ্যালো, হ্যাঁ, কে কোথা থেকে হ্যাঁ, বলছেন? জয় জগন্নাথ ম্যাম। জয় জগন্নাথ। কার বিষয়ে জানা হবে? আমি নিজের সম্পর্কেই জানবো। ডেট অফ বার্থ? হ্যাঁ, 31/8/2001। সময়? হ্যাঁ, 9:35 AM। 9:35 AM। জন্মস্থান? জন্মস্থান কলকাতা। কলকাতা। তুলার লগ্ন, মকর রাশি, পূর্ব ফাল্গুনী নক্ষত্রে জন্ম, এটা জানা আছে? না, জানি না আমি এটা। জীবনে তো অনেকভাবে সরকারি চাকরি হোক, যাই কিছু হোক, সব কিছু চেষ্টা করলেও কিন্তু বাধা পাবে, কোনো কিছু করে উঠে কিছু করতে পাবে না। বিষময় জীবন, শরীর স্বাস্থ্য ভালো যাচ্ছে না, নিজের আত্মীয় স্বজনের শরীর স্বাস্থ্য ভালো যাবে না। দ্বিতীয়ত সবসময় একটা চিন্তা, ঘুম কম আসা, একটা ভয় থাকা, এগুলো কিন্তু রয়েছে। হ্যাঁ, রয়েছে। এখন প্রায় কিন্তু গুরুজনদের সঙ্গে কিন্তু তর্ক হয়ে যায়। হ্যাঁ, হয়। আর একটা যেটা দেখতে পাচ্ছি, নিজে যে ডিসিশনটাই নিতে চাইছো সেই ডিসিশনটাই তোমার ক্ষেত্রে কার্যকারী হচ্ছে না। না ম্যাম, হচ্ছে না, এটা ঠিক কথা। এটা যদি 100% ঠিক হয় তাহলে আরও কথা আমি মিডিয়ার সামনে বলি, খুব চৌকার না থেকো, নইলে কিন্তু নিজের বুদ্ধির ভুলে অনেক বড় ডিসিশন নিয়ে ফেলবে, যেটার জন্য সারা জীবন তোমায় পস্তাতে হতে পারে। হ্যাঁ ম্যাম, বলছি একটা কোয়েশ্চেন ছিল আমার। সরকারি চাকরি হবে কি না? না ম্যাম, আমি মানে জিএনএম করেছি, মানে নার্সিং করেছি, তো চাকরির জন্য চেষ্টা করছি। চাকরিটা ঠিক কবে হবে আমাকে একটু বলতে পারবেন? এখন আগে তোমার 7.5 যাচ্ছে, সেটা জানো? না ম্যাম। তুমি একটু প্রতিকার করলে কিন্তু বেরিয়ে যাবে, নইলে কিন্তু এখন সময়টা তোমার সাথ দেবে না। মঙ্গল কেতু ছন্ন ছাড়া যোগ হয়ে রয়েছে, হতে চাইলেও হবে না। আবার রাহুর দশায় ভুগছো। আচ্ছা, একটু প্রতিকার একটু যদি তোমার এই প্রতিকার করা হয় না, তুমি ভালো জায়গায় চলে যাবে গো, ভালো জায়গায় নিজেকে দাঁড় করাতে পারবে। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, ভালো থাকো। ঠিক আছে, হ্যাঁ। সময় কম, আজ আর ফোন নেব না। যারা আজকে ফোনে পাননি, যারা শুধু টিভি চ্যানেলে 2 মিনিটের জন্য ফোন করতে চাইছেন, তাদের জন্য শুক্রবার আবার আসবো লাইভে। শুক্রবার ফোন করবেন 12:30টায়, ফোন ধরবো। আর যারা মনে করছেন না আমি দেখাবো, এইভাবে নয়, আমার অনেক প্রশ্ন আছে, অনেক কথা আছে, বাট নন মিডিয়ার সামনে অনেক কথা বলতে পারছি না আমার সন্তানের সম্পর্কে, আমার স্বামীর সম্পর্কে, তারা অবশ্যই কিন্তু আমাকে ফিস দিয়ে 9674621877, এটি আমার গুগল পে নাম্বার, এই নাম্বারে ফিস দিয়ে কিন্তু কথা বলতে হবে। আর যদি পারেন দেখাতে আসতে চান তাহলে আগামীকাল ব্যারাকপুর থাকছি, ব্যারাকপুর চিড়িয়ামোড় রাধাকৃষ্ণ মন্দির শুভম কার্যালয়, সেখানে কিন্তু যোগাযোগ করতে পারেন। অবশ্যই বিকেল 5টা থেকে কালকে 12টা অবধি আছে প্রোগ্রাম শেষ। আগামী শুক্রবার আবার দেখা হবে। এছাড়া তো ফোন খোলা রইল, যারা মনে করছেন অনলাইনেও দেখাতে চান তারা আসুন, দেখা করুন। নমস্কার।